কারো সাথে ধাক্কা লাগলে আপনি আগে তাকে সরি বলছেন, তাহলে আপনি জিতে গেছেন। কোথাও ভুল করছেন, কোনো অহংকার না করে দ্রুত ক্ষমা চেয়ে নিতে পারছেন, তার মানে আপনি জিতে গেছেন। আমি এখন ব্যস্ত আছি বলে ফোনটা রেখে দিবেন না। বরং যদি বলতে পারেন ফ্রি হয়ে অবশ্যই আমি কল ব্যাক করছি, তার মানে আপনি ভদ্রতা দেখিয়েছেন। একই কাজ আমরা একটু যদি ভিন্নভাবে করি, জিনিসটা কতই না সুন্দর হয়ে যায় এবং পরিস্থিতিও বদলে যায়। দেখা করব বলে সময় নেই এই বলে কাউকে বিদায় না দিয়ে বরং যদি বলতে পারেন একদিন সময় করে আপনার সাথে অবশ্যই দেখা করব, তবে ব্যাপারটা শুনতে কত ভালোই না লাগে। বলার ভিন্নতার কারণে জিনিসগুলো সুন্দর হয়ে যায়। ধরেন আপনার কাছে কেউ একজন এমন কিছু সাহায্য চাইলো যেটা দেওয়ার সামর্থ্য আপনার নেই, কি বলবেন তাকে? আমি সাহায্য করতে পারবো না ডাইরেক্ট বলে দিবেন? না, এভাবে বলবে, আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারলে আমার ভালো লাগতো। এর দ্বারা আপনার কথার মানে সে বুঝতে পারবে। ধার নেওয়া জিনিস সময় মতো ফেরত দেওয়াটা একটা ব্যক্তিত্ব। যদি সময় মতো ফেরত না দিতে পারেন, তবে তাকে ফোন দিয়ে সরি বলাটা একটা ভদ্রতা। এভাবেই যেন আমাদের সম্পর্কগুলো গড়ে ওঠে। আমরা বিনয়ী, ভদ্রতা ও ভালোবাসা প্রতিষ্ঠা করি। সমাজকে আমরা অন্ধকার থেকে আলোর বিচরণ করি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।